হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরা কিন্তু বেশ ভালো আছি। তো এখন বাজে বিকেল 5:30টার মতন। আমি একটু রেডি হয়ে নিয়েছি, বেরোবো, যাবো হচ্ছে। আমি যেহেতু একটা লেহেঙ্গা কিনেছি, তোমার সাথে তো শেয়ার করিনি। তো কীরকম কী নিয়েছি না নিয়েছি অবশ্যই শেয়ার করবো। শেয়ার না করলে কী হয় বলো তোমাদের সাথে? তোমার সাথে যেহেতু আমার সমস্তটাই শেয়ার করি, খারাপ ভালো যখন যেটা হয় তখনই সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এটা কি না শেয়ার করে থাকতে পারবো? অবশ্যই না, অবশ্যই শেয়ার করবো খুব শীঘ্রই। তো যাই হোক, তো আজকে যাবো লেহেঙ্গাটার ব্লাউজ বানাতে দিতে, তারপর লেহেঙ্গাটাকে টিটিংস করতে হবে ঠিকঠাক করে। আর ওই পেছন দিকে রয়েছে শুভর ফোনটা চার্জে দেওয়া। শুভ খেলতে গেছে আজকে, মানে এখন প্রত্যেকদিনই খেলতে যায়, ফোনটা ঘরে রেখে দিয়েই যায়। আমি এখন বেরোবো, বাবা ঘুমাচ্ছিল, বাবা উঠে পড়েছে। আমি এখন বেরোবো, দিদির সাথে যাব, দিদি নিয়ে যাচ্ছে আমাকে কিন্তু এই ব্লাউজের দোকানটাতে। আমি যে দোকানগুলো থেকে বানাতাম এখন আর সেইগুলো থেকে বানাই না, তার জন্য কিন্তু একটু অন্য দোকানেই যাচ্ছি। তো চলো আগে বেরোই, বেরোনোর পরে বাড়ি থেকে পরে তোমাদের সাথে আবার কথা হবে। তো এদিকে বাড়ি থেকে তো বেরিয়েও পড়েছে। আর দেখো এখন কিন্তু 5:30 মতন বাজে। তোমাদেরকে তো বললাম, দেখো দেখে কেউ বলবে যে এখন 5:30 মতন বাজে। একদম পুরো মানে তখনও মোটামুটি বেশ কম বেশি রোদ ছিল। তো যাই হোক, তো আমি আর দিদি চলে আসলাম কিন্তু দিদির বাপের বাড়িতে। তো দিদির মা যেখানটাতে থাকে সেখানে এসেছি। দিদিদের বাড়িতে আমি এর আগেও অনেকবার গেছি আর মাঝে মধ্যে আসি আর কি। তো এখানে যে দিদি চা খাচ্ছে দুধ চা, আমি তো দুধ চা খাই না। কাকিমা বানিয়ে দিয়েছিল, চা বানিয়ে দিয়েছিল, বিস্কুট, তার সাথে দিয়েছিল চানাচুর। তো খেলাম আমি ওগুলোই, চাটা বাদে। তো তারপরে এখন আমি আর দিদি চলে যাচ্ছি, আমি যেখানে আর কি লেহেঙ্গার ব্লাউজটা বানাতে দেবো সেইখানটাতেই আর কি যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে। দিদি বাড়ির থেকে মানে দিদির মায়ের বাড়ির থেকে একটুখানি, খুব বেশি দূরে না। তো এদিকে তারপরে ওখানেকার কাজ মিটিয়ে চলে আসলাম বাড়িতে। আর শুভ এসে দেখতে পাচ্ছি ও এখন আর কি বেরোবে, যার জন্য রেডিও হয়ে নিয়েছিল। তার আগে দেখলাম শুভ নিয়ে এসেছিলো সিঙ্গারা, তার সাথে ছিল হচ্ছে একটা গজা ছিল। তো যাই হোক, সিঙ্গারাটা এখন আমি খাচ্ছিলাম, কিন্তু সিঙ্গারাটা ঠান্ডা হয়ে গেছিলো বলে একদম ভালো লাগছিলো না খেতে, কেমন একটা যেন লাগছিল। তারপরে আমার ছিল কিছু কাজ, যেইগুলো আমি এখন করতে বসেও পড়েছি, মানে আর কি মোচাটা ছাড়াবো আগে। এখনও খাওয়া দেখো শেষ হয়নি, খাচ্ছিলাম আর বসে বসে কাজ করছিলাম। গাজর টমেটো সমস্ত কিছু নিয়ে বসেছি। সবজিটা না আমি আগের দিন রাতের বেলা করেই কেটে আর কি রেডি করে রেখে দিই, তার কারণ একসাথে না হলে পরে অনেক কিছু করতে গেলে পরে না খুব হুড়োতাড়া লেগে যায়, তার জন্য। তো তারপরে আর কি এখন দেখো এক সাইডে বসিয়ে দিয়েছি ভাত, আর এক সাইডে বসিয়েছিলাম কিন্তু প্রেশারে করে পটল আর আলু সেদ্ধ। তো যাই হোক, তরকারি ছিল, তরকারি না ভালো লাগে না এখন, মানে গরম পড়ে গেছে তো কম বেশি বেশ ভালোই গরম পড়েছে, যার জন্য মনে হয় কি একটু নিরামিষ খাবার দাবার খেতেই ভালোবাসি। তো আমরা দুজনাই একই সেম, মানে হচ্ছে ওই মানে বেশি তরকারি, তেল ঝাল মশলার তরকারি খুব একটা এখন ভালো লাগে না গরম পড়ার সাথে সাথেই। তো এদিকটাতে শুভ আর কি আলুটাকে আর পটলটাকে একটুখানি ভালো করে মাখিয়ে নিল। তারপরে এদিকটাতে দেখো আমরা বসে পড়েছি খেতে, এখন বাজে 11:30 মতন। তো তারপরে যাই হোক, তো খাওয়া দাওয়াও কিন্তু মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা দুজনাই কিন্তু শুয়ে পড়েছিলাম। তারপরে কি হয়েছে তোমাদেরকে একটা মজার কথা বলি। মাঝরাত্রির বেলাতে পেয়েছি ভীষণ পরিমাণে খিদে। তো ঘরে কি খাবার, ঘরে তো সবসময় তো সেমনভাবে কিছু আনা থাকে না। তো যাই হোক, মাসের শেষ যেহেতু, তো ছিল ঘরে সুজি। তো এখন আমি ঘি দিয়ে ভালো করে সুজিটাকে ভেজে নিয়ে, দেখতে পেলে সুজিটা আমি কিন্তু বানাতে আর কি বসিয়েও দিয়েছিলাম। আর দেখো সুজি নিয়ে ঘরে চলেও এসেছি, আর মানে ঘুমও পেয়েছে সাথে কিন্তু খিদেও পেয়েছে। তো আর কি করবো, এদিকে তো দেখো সুজি ঘরে নিয়ে এসে বসে পড়েছি খেতে। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। দেখা হবে নেক্সট একটা কোনো ভিডিওতে। এখনকার মতো সবাইকে টাটা।